আমি বলতে পারি কি পেলাম পেলাম না সেটা বড় কথা না, কিন্তু পাওয়ার একটা সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরও বেশি সহযোগিতা, যোগাযোগ এবং মত বিনিময় এবং সেই সাথে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি মনে করি এই বন্ধুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এখানে একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে, কারণ আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের পড়োশী দেশ। তো আমি এটা সবসময় গুরুত্ব দিই, বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে। আর থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদনে, ফসল উৎপাদনে, ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক গবেষণা এবং অনেক উৎকর্ষতা আছে, আপনারা জানেন। তো আমরা এইসব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কিভাবে আরও মানে আমাদের গবেষণার ফসল হিসেবে কী আমরা দুই দেশে ভাগাভাগি করতে পারি বা এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি, সেই বিষয়টা আছে। আর ইতিমধ্যে আপনারা শুনুন যে চট্টগ্রামের থেকে থাইল্যান্ডের বন্দরের সাথে সরাসরি কার্গো নেওয়ার ব্যবস্থা, সেটা বা আমাদের অফিসিয়াল যে পাসপোর্টধারীরা তারা বিনা মানে যেই ওখানে সহজে যেতে পারবে, আমাদের পণ্য পরিবহন বা পণ্য রপ্তানি আমদানি রপ্তানিতেও সুযোগ হবে। কাজে ব্যবসা বাণিজ্য এবং আর থাইল্যান্ড যেহেতু এখানে পর্যটনের দিক থেকে তারা অনেকটা অগ্রগামী, সে অভিজ্ঞতাটাও আমরা নিতে পারি এবং তাদেরকে আমরা বলছি এখানে কিন্তু বিনিয়োগও করতে, যে সেখানে আমরা জায়গাও দিতে পারবো, পাশাপাশি আমাদের যে 80 মাইল লম্বা আমাদের বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে, এই সমুদ্র সৈকতেও আমি আহ্বান করছি যে তারা এখানে পর্যটনের জন্য যদি চায় আমরা জায়গা দেব এবং তারা সেটা উন্নত করতে পারবে। কাজে এইভাবে আমি মনে করি যে আমাদের এই সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। আর যেহেতু থাইল্যান্ড আসিয়ানভুক্ত দেশ আর সেই সাথে বিমস্টেকের এখন সভাপতি, আর বিমস্টেকটা আমরাই প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম, আমি এখানে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আছি। তো এই আমাদের এই আঞ্চলিক সহযোগিতাটাকে আরও আমি গুরুত্ব দেই, যেটা এবারে আপনারা দেখেছেন যে কোভিড যে অতিমারির কোভিড-19 অতিমারির পরে বিশ্বের পরিস্থিতি অনেকটা পরিবর্তন। আর তাছাড়া ওই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন প্যালেস্টাইনে যে গণহত্যা ইসরায়েল কর্তৃক চলছে, সব কিছু মিলে যেমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিভাবে মত বিনিময় করে অভিজ্ঞতা বিনিময় করে আমরা আমাদের দেশের মানুষের কল্যাণ করতে পারি, সেটাই উপরে আমি গুরুত্ব দিচ্ছি। সেটাই বড় প্রাপ্তি বলে আমি মনে করি। ধন্যবাদ।